সো এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তার ভিতরেও দাদার সাথে বাইক করে হঠাৎ কোথায় যাচ্ছি। আরে হঠাৎ বলতে দাদার হচ্ছে কিছু কেনাকাটি রয়েছে, তো দাদা বললো যে আমি একা যাবো, চল যাই। তো দাদার সাথে আসলাম। তো কাঁচরাপাড়া থেকে কল্যাণীতে এসেছি। তো আমাদের হচ্ছে মেনলি হাঁস কেনার কথা ছিল, কিন্তু হাঁসের দোকান বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা কিনতে পারিনি। তারপর তো আমরা একটা দোকানে এসেছি, আর যেহেতু সন্ধ্যায় কেউ কিছু খায়নি, তো দাদা হচ্ছে হঠাৎ বললো চল চিকেন তান্দুরি নেওয়া যাক। তো অলরেডি কিন্তু একটা ফুল মুরগি অর্ডার দেওয়া হয়েছে চিকেন তান্দুরির জন্য, এখন ওয়েট করতে হবে। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে লোটে মাছের ভাজা খাচ্ছি। লোটে মাছের ভাজাটা বেশ ভালোই ছিল। তারপর তো আমরা ওয়েট করছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের চিকেন তান্দুরি কিন্তু অলরেডি রেডি। তো পার্সেল নিয়ে এখন আমরা কল্যাণীর আরেকটা দোকানে এসেছি, এখান থেকে হচ্ছে আমরা চিকেন মোমো নেব। আর এই দোকান নিয়ে কিন্তু আরেকবার মিনি ব্লগ করেছি, হয়তো তোমরা দেখেছো। সো পার্সেল নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর প্রচুর বাইরে ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। আর আমরা তো শীতে একদমই জমে যাচ্ছি। যাই হোক, অনেকটা সময় পর এখন আমরা বাড়িতে অলরেডি চলে এসেছি। এখানে এসে দেখি মামুনি খেলছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওর বার্থডে যেহেতু আগে চলে গেছে, ওর বার্থডেতে থাকতে পারিনি, তো আবদার করেছে যে আমার বার্থডেতে কেন কেক কাটুনি। আমাদের ইচ্ছে ছিল আমরা যখন আসবো ওর জন্য কেক কাটবো, সাথে বলতে পারো সোহাসিয়ানের জন্য কেক কাটবো। ওদেরও ভিডিও কলে রেখে এখানে কেক কাটা হবে। ওরা তো সবাই হ্যাপি, মানে ওদের আনন্দ হচ্ছে আমাদের আনন্দ। হ্যাপি বার্থডে। কেক কাটা তো হলো, কিন্তু চিকেন তান্দুরি আর মোমো খেয়ে তো দেখলাম না যে কেমন হয়েছে। এখন আমরা হচ্ছে সবাই মিলে খাবো। তবে কেক কাটাটা হলো হচ্ছে হঠাৎ প্ল্যানে হয়েছে, কিন্তু দেখো আমরাও বাহির থেকে খাবার এনেছি আর সাথে কিন্তু মিলে গেছে একদম। আর চিকেন তান্দুরিটা বেশ ভালোই ছিল, মোমোটাও ছিল বেশ ভালো।